ঢোকো 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 ঢোকো। হ্যাঁ, এখানটা পজিশন নাও। बहुत बढ़िया, बहुत আরে আমি না অবাক হয়ে যাই এটা ভেবে, তুই কি করে তোর এত ভালো একটা ট্যালেন্টকে এতদিন ঘুম পাড়িয়ে রাখলি রে। সত্যি ডিএম ম্যাডামের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তুই দেখিস শিমুল, তোর না এরপর থেকে অনেক নাম ডাক হবে। এইসব কথা আমি ভাবি না গো, আমার একার নাম ডাক না। আমি কি চাই জানো? আমি চাই আমাদের এই পুরো গ্রুপটা যেন নাম ডাক হয়। এই তাহলে তো আমাদের গ্রুপের একটা নাম দিতে হবে। कौन सा नाम देवा जाए? हाँ, কি নাম দেব? দাঁড়াও বরঞ্চ একটু ভাবি, বুঝলে, সবাই মিলে একটা নাম ঠিক করব। এইভাবে বলতে গিয়ে আমি কেমন গানটা গাইলু। बहुत अच्छा, খুব ভালো। কিন্তু পুতুল দি, সবাই মিলে গানটা তো তোমার তোলা হয়ে গেছে, এবার কিন্তু একা একা গান গাইতে হবে। না, আমি একা গান গাইতে পারবো না। আমি সবার সাথে গান গাইবো, সবার সাথে। আচ্ছা আচ্ছা, তুমি ঠিক পারবে, দাঁড়াও একটু সময় দাও, পারবে। শিমুল, তুই আমার একটা কথা শোন, আমাদের দলটা না একটু বাড়াতে হবে বলে আমার মনে হচ্ছে। তুই যেমন লিড ডান্সার, ঠিক আছে, কিন্তু আরও কিছু ডান্সার মেয়ে আমাদের জোগাড় করতেই হবে। গানে যেমন ধর সুচরিতাদি রয়েছে, আমি রয়েছি, আর এই যে শীর্ষা, কি ভালো গিটারটা বাজাতো, প্র্যাকটিসই করে না রে, বলে বলে আমি একদম শেষ হয়ে গেলাম। अरे शादी से पहले जो जो था के वो की शादी के बाद रखा जाए बोलो। আমি বাহার কাম করব, সংসার সামলাবো, নাকি এখন গিটার বাজাবো? হ্যাঁ, এই শোন, তোর গিটার যেটুকু আমরা শুনেছি আমাদের ভালো লেগেছে, যা বাজিয়েছিস খুব ভালো বাজিয়েছিস। আমাদের মোট কথা বাইরে থেকে আর গিটারিস্ট নিতে হচ্ছে না। একদম। আর পিয়ানোটা না আমি খুব একটা খারাপ বাজাই না, বুঝলে, তো ওইটা আমিও বাজিয়ে দিতে পারবো বলেই মনে হচ্ছে। দেখো, আমরা নিজেরাই কিন্তু কমপ্লিট একটা টিম। আজ আমার কি আনন্দ হচ্ছে আমি না তোমায় বলে বোঝাতে পারবো না বিপাশাদি। তোর কাছে আমরা ঋণী হয়ে থাকবো। সত্যি তো বিপাশাদি, তুমি তো বৌদি ভাইকে ওই ম্যাডামের কাছে নিয়ে গেলে, সেই জন্যই তো উনি এরকম একটা প্রোগ্রামের কথা বললেন। শোন, আমরা আসলে সবাই সবার জন্য লড়েছি। আমার নিজেরই মাঝে মাঝে এখন আইডেন্টিটি ক্রাইসিস হয়, জানিস তো। আমি সত্যি একা একা বসে থাকি, যখন ভাবি সারাটা জীবন সংসার করলাম, সারাদিন ধরে সংসার করি, তারপর সারাদিনের পর আমি আমার নিজের বলে কিছু থাকে বলো তো? কি করি আমি নিজে? বাবা মা সেই ছোটবেলার কথা বলছি, পয়সা খরচা করে গান শিখিয়েছিল, কি লাভটা হলো? কিচ্ছু রিটার্ন দিতে পারলাম না, কোনো প্রোগ্রাম কিচ্ছু না। প্রোগ্রাম বা রিটার্ন এসব তো দূরের কথা, আগে নিজের মনে মনে গুনগুন করে গান গাইতাম, এখন সেসবও হয় না। তাও বা এই যদি পাড়ার প্রোগ্রাম হয়, দু একটা প্রোগ্রামে গান গাই, ওই অতি, আর তো কিচ্ছু না। যাকে এই শোন, আমাদের কিন্তু এখন আগামী দিনে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম রয়েছে।
আমাদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ভাবছি এবার পাড়ায় একটা দুর্গাপুজো করবো। কি আমাদের পাড়াতে পূজা হবে? হ্যাঁ, মজা, কি ভালো হচ্ছে, কি মজা হচ্ছে। এই শোন, আমাদের বাড়ির পাশে না কোনো ঠাকুর আসছে না, হ্যাঁ, আমাদের বাড়ির পাশে পূজা করবি। হ্যাঁ হ্যাঁ, ওই যে খালি জায়গাটা রয়েছে সেখানেই করতে পারবো। ওই মাঠটা যেখানে আমাদের ফাংশনটা হলো সেখানে করব। সবাই রাজি তো? 100 বার রাজি। সত্যি পুজোর দিনগুলো একদম ভাল লাগে না। পাড়ায় নিজেদের একটা পুজো হলে মেয়েকে নিয়ে সারাক্ষণ প্যান্ডেলে বসে থাকবো। जियो বিপাশা দির দিমাগে ইতনা अच्छा বুদ্ধি আছে না, কি বলবো। হ্যাঁ শিমুল, তুমি চুপ আছো কেন? হ্যাঁ, না ভাবছি। না, তোর আর ভাবার কিচ্ছু নেই, আর কিছু ভাববি না তো তুই। একবার যখন বাড়ি থেকে বেরিয়ে বাইরের অঙ্গনে পা রেখেছিস শিমুল, আর তোর কিচ্ছু ভাবার নেই। কি ভাবছিস তোর শ্বশুরবাড়ির লোক কি বলবে, কি ভাববে, তাই তো? আচ্ছা বৌদি ভাই, তুমি ওদের কথা শুনে ঘরে বসে থেকে কোনো লাভ হয়েছে কি? ওরা কি কোনো দাম দিয়েছে? দেয়নি তো। তাহলে তুমি বাড়ির বাইরে বেরিয়ে পুজো করবে, অসুবিধা কোথায়? পাড়ার সব মেয়ের বউরা পুজো করবে, তুমি সেখানে থাকবে। হ্যাঁ, আর শুধু পুজো করলেই হবে না, আমরা কিন্তু রোজ প্রোগ্রাম করব। হ্যাঁ, পাড়ার সবাইকে নিয়ে নেবো আমাদের দলে, কি মজা হবে দেখবি। আমরা না পুরো একদম কাঁপিয়ে দেবো, তখন বুঝতে পারবে সবাই আমাদের সঙ্গে লাগার ফল কি। আসলে কি বলতো, অনেক লড়াই হবে। হোক লড়াই, আমরা লড়াই করেই বাঁচবো। এই দেখো না, আজকে তো আবার গেছে, ফিরে এসে মূর্তি ধরবে। শোনো, ডিএম ম্যাডামের কিন্তু সাংঘাতিক ব্যক্তিত্ব, তো আমার মনে হয় না ওইসব মূর্তি টুর্তি দেখাতে আসবে বলে। এক্স্যাক্টলি। আর কি মূর্তি দেখাবে? আমরা ফির যাবো না কমপ্লেন করতে ডিএম এর কাছে? আর ও তো ওর সংসারের জন্যই চাকরির জন্য ওয়েট করেছিল না, अब তো সেটাও করবে না। আমি বলছি কি শিমুল, तुम साफ साफ रिटन हेडमास्टर के बोले देবে, बस जैसी करनी वैसी भरनी। আমি তো এটাই বিশ্বাস করি। ঠিক বলেছিস। কেন রে? কখনো না। নিজেদের ইচ্ছে অনিচ্ছে, শখ আহ্লাদ আকাঙ্ক্ষা এসব থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার আর কোনো মানেই হয় না। একটাই তো জীবন বল আমাদের, আমরা স্বাধীনভাবে বাঁচবো না? আমরা স্বাধীন দেশের স্বাধীন মানুষ, কেন সারাটা জীবন কারোর অধীনে আমাদের থাকতে হবে? কেন কেউ গার্জেন হয়ে আমাদের মাথার উপর বসে থাকবে সারাটা জীবন এবং বসে বসে সর্দারি করবে, ছড়ি ঘোরাবে? না, কখনো তা হতে পারে না। শোন, ছোটবেলা পেরিয়ে এসছি শিমুল, অনেক দিন আগে পেরিয়ে এসেছি। তখন গার্জেনরা যা বলতো সেটা শুনতে হতো, এখন আর সেই দিন তো নেই। এখন আমরা নিজেদের মতন করে বাঁচবো। আর কোথায় বলা আছে আমাকে বলতো, কোথায় প্রমাণ করা আছে যে স্বামীদের বুদ্ধি স্ত্রীদের থেকে অনেক বেশি বা স্ত্রীর বুদ্ধি স্বামীদের থেকে কম? কোথাও তো এরকম কিছু বলাও নেই, এরকম কোনো প্রমাণও নেই। তাই এসব কথার কোনো মানেই আসে না। আমরা নিজেরা নিজেদের মতো বাঁচবো। আমি তো বলেই দিয়েছি, পাড়াতে পুজো হচ্ছে, হাতে হাত মিলিয়ে সবাই কাজ করতে আসলে এসো। আমার বরকে পরিষ্কার বলা আছে, পুজো হবে, এসো হাতে হাত মিলিয়ে আমাদের সঙ্গে কাজ করো, তাহলেই হবে। কিন্তু ব্যাগরা দেবে না, ব্যাগরা দিতে আসলে একদম চরম অশান্তি করবে। প্রত্যেক বছর কি ভালো লাগে বলো তো, গাড়ি করে সেই কলকাতা যাও ঠেঙিয়ে ঠাকুর দেখতে, সারা রাত ঘুরে ফিরে হাঁসফাঁস করতে করতে ফেরো। আমার তো একদম পোষায় না। আর এবারে তো একদম সেটা করবোই না। পাড়াতে পুজো হবে, সবাইকে নিয়েই তো পুজোটা করব, কাউকে তো বাদ দিয়ে পুজো করব বলিনি। সবাই এসো, কিন্তু হ্যাঁ, অর্গানাইজার আমরা, একদম অর্গানাইজ আমরা করব, সেইখানে আমরা কাউকে মাথা গলাতে দেব না। পুজোয় কিন্তু অনেক খরচা হয় বিপাশাদি। এটা হবে, পাড়া থেকে চাঁদা তুলবো, কি আছে? চাঁদা আমাদের দেবে? কি জানি, দেবে নাও দিতে পারে, আবার হতেও পারে আমাদের পাড়ায় পুজো হচ্ছে বলে চাঁদা দিয়ে দিল সবাই খুশি হয়ে। सुनो ना, আমরা তো 2-4 জন মিলে পুজো করতে পারবো না, তো আমরা পাড়ার মহিলাদের অ্যাপ্রোচ করি, जिसको आना है आएंगे, जिसको नहीं आना है ठीक है। আমাদের কি? কি মজা, কি মজা হচ্ছে, কি মজা। আমাদের পাড়ায় পুজো একদম আমাদের নিজেদের পুজো হবে। আচ্ছা তুতুল, তুমি কি করবে? কি করব মানে বৌদি ভাই? না, আমি তো শুনেছি তোমার পুজো অনেক প্ল্যানিং থাকে, তুমি তো আবার তোমার তার সাথে ঘুরতে বেরো, তা কি করবে তুমি এইবার? শোনো, যদি পাড়ায় আসে আমাদের কিন্তু কারোর কোনো অসুবিধা নেই। কি বলো সুচরিতাদি, বিপাশাদি, কোনো অসুবিধা আছে? কিন্তু ব্যাপারটা হলো ওই তো আসতে লজ্জা পাবে, তারপর তোমার বাড়ির সবাই থাকবে, তাকে দেখলে যদি বকাবকি করে তখন কি করবে? ও বৌদি ভাই প্লিজ। প্লিজ মানে? আর আমি সিরিয়াসলি জিজ্ঞেস করছি, কি করবে তুমি তখন? হ্যাঁ, এই দেখো, এখন আমাদের সবাইকে না চালে তারপর সেই সময় থাকবে না, সেটা কিন্তু ঠিক হবে না। আর এই পুজোয় কিন্তু আমাদের কাজের ছেলে মেয়ে খুব দরকার। লাখ টাকার প্রশ্ন, বল তুই কি করবি?
আমি আমি তোমাদের পুজোতেই থাকবো। তোমাদের পুজো? হ্যাঁ, না মানে আমাদের পুজোতে থাকবো। আর তোর বয়ফ্রেন্ডের কি হবে? ওমা, কি হবে মানে? সে যদি চায় এখানে আসতে আসবে। এই তুতুল, তুই কি করবি রে? হ্যাঁ, আমাদের পাড়ায় প্যান্ডেলে তো হবুবকে নিয়ে আসবি নাকি? এই তুই যদি নিয়ে আসিস ওকে, কাকিমা কিন্তু খুব রাগ করবে। না না, রাগ করবে কেন? তাছাড়া আমার তো বিয়ে ঠিকই হয়ে গেছে, তো রাগারাগির কি আছে? পুজোর পরেই তো আমার বিয়ে। একদম সহি বাত है। सब सिचुएशन में তোমাকে ও না দেখলে বুঝবে কি করে कि তুমি কেমন আছো? हाँ, और तुम्हारे ओके देखे ना उचित हर सिचुएशन में, तभी तो समझ में आएगा ना। देखो, सिर्फ अकेले अकेले बात करने में ना कोई फायदा नहीं। এই যে আমি শাদির আগে আমার হাজবেন্ডের সাথে सिर्फ अकेले अकेले बात করতাম, তারপর কি হলো? शादी के बाद দেখলাম कि ও একদম अनसोशल। हाँ, उतना मिलजुल के থাকতে পারে না কারোর সাথে। इसीलिए हर सिचुएशन में দুজন দুজনকে দেখে নিতে হবে, বুঝলে? এই বলছি শোনো না, আমাদের কিন্তু এবার যেতে হবে। পুতুল দি চলো। না, একটু থাকে, আমরা এলেই খালি যাই করতে থাকি। এই দেখেছো তো, তোমাকে এত বলে কই নিয়ে এলাম, এখন তুমি এটা করছো। বাড়াবাড়ি করলে শেষকালে কি হবে বলো তো? আমাদের সব করতেই দেবে না, সবকিছু বন্ধ করে দেবে। তুই কি সত্যিই মনে করিস কেউ তোকে জোর করে সবকিছু বন্ধ করে দিতে পারে? না তাহলে আবার এই কথাগুলো বলছিস কেন? না গো, আসলে আমি আমার জন্য পুতুল দিকে বকা খাওয়াতে চাই না। পুতুলকে কে বকবে? দেখবে হয়তো কাকিমাও কিছু বলবে না, তিনিও হয়তো হাঁপ ছেড়ে বাঁচবেন, একটু রিলিফ পাবেন। তো আমার একটা ইচ্ছে আছে জানো তো সুচরিতা দি, মাকে আমাদের এই পুজোটার মধ্যে জড়িয়ে নেব। এই তুই আর মামা করিস না তো। খুব রাগ হয়েছে সেদিন কাকিমার ওপর আমার, পুরো কথাটাকে ঘুরিয়ে দিল, উল্টে দিল। বুঝতে হবে তো মানুষটা কত অসহায়, কি করবে বলো তো। আর তবে জানো তো, আমাকে না মাঝে মধ্যে খুব সাপোর্টও করে। আমি তোমাদের বলছি শোনো, এই পুজোতে না আমি মাকে আমাদের সাথে জড়িয়ে নেব। সে তো আমিও আমার শাশুড়ি মাকে জড়িয়ে নেব। আসলে ওনারা থাকলে পুজোর নিয়ম কানুন, আচার অনুষ্ঠান সবটা ভালো করে বলতে পারবে না, আমরা কি আর অতটা বুঝবো বলো? সেটা ঠিক, তবে বিধবা মানুষ তো, আবার পাড়ায় অনেকে বলবে হয়তো কেন এসছে ওরা এর মধ্যে। বলুক, আরে वो मना করুক, আমরা মানবো না বাস। তখন কিন্তু সবাই রেবেল বলবে। বলুক, রেবেল বলুক, আমরা জানবো সেটুকুই আমাদের সম্মান, ওটাই আমাদের জিতে যাওয়া, ওটাই আমাদের সম্মান। সমাজ নাকি আধুনিক হচ্ছে, চারিদিকে এত আধুনিকতার ছোঁয়া, অথচ যে কোনো অনুষ্ঠান থেকে ওনাদেরকে দূরে দূরে সরিয়ে রাখা হবে। আমরা তা করব না, আমরা ওনাদের সবাইকে নিয়েই পুজো করব। যে কজন আসবে তাদেরকেই ডাকবো। বাকিরা যদি মনে করে যে এই কয়েকজন বিধবা মানুষ পুজোর সঙ্গে জড়িয়ে থাকছে বলে বাকিরা সবাই বয়কট করবে, পুজো করুক। কিন্তু আমার মন অন্য কথা বলছে। আমার মন বলছে দেখবি, এরকমভাবেই একজন দুজন রাজি হয়ে যদি এগিয়ে আসে না, তাহলে ধীরে ধীরে পাড়া থেকে বাকি সবাই কিন্তু এগিয়ে আসবে। বাড়িতে বসে পচে গলে মরছে যারা, তাদেরকে আর ভালো লাগছে রে, দেখবি ঠিক আসবে। সত্যি গো বিপাশাদি, এতদিন পরে না আমার খুব আনন্দ হচ্ছে, খুব। মাঝখানে না বেঁচে থাকার মানেটাই হারিয়ে ফেলেছিলাম, জীবনের কোনো মানেই খুঁজে পাচ্ছিলাম না। এখন যেন আবার নতুন করে মানে খুঁজে পাচ্ছি, জীবনের মানে। সত্যি বলছি না বিপাশা, না না, আর আমায় কিছু না বাবা, আর সত্যি মিথ্যে কিচ্ছু না। নো মোর কৃতজ্ঞতা। আর আমি কোনো কৃতজ্ঞতাই চাই না। এই কৃতজ্ঞ শুনতে শুনতে কৃতজ্ঞতার বন্যায় আমি ভেসে যেতে পারছি না। তারপর আমি বন্যায় ভেসে চলে যাব, তোরা এখানে সবাই মিলে নিজেরা নিজেরা পুজো করবি, পুজোর কাজ করবি, পুজোর ফাংশন করবি, আমি কোথাও থাকবো না, আমি কোনো কিছুতেই পার্টিসিপেট করতে পারবো না। আমার ভাল লাগবে? আমার মোটেও ভাল লাগবে না। আমরা কেউ কারোর প্রতি কৃতজ্ঞ হব না। আলাদা করে কৃতজ্ঞতা জানানোর কি আছে শিমুল? আমরা সবাই সবার প্রতি কোনো না কোনোভাবে কৃতজ্ঞ। আলাদা করে কৃতজ্ঞতা জানানোর কিচ্ছু নেই শিমুল। এই যে তুই এখানে এসছিস কলকাতা থেকে, আমাদের অনেক ধ্যান ধারণা তুই বদলে দিয়েছিস, কলকাতার ছোঁয়া দিয়েছিস। তাহলে কি করতে হবে? তোকে সবসময় বলবো শিমুল আমি তোর কাছে কৃতজ্ঞ, আমি তোর কাছে কৃতজ্ঞ? এটা হয় না শিমুল। আমরা প্রত্যেকের বন্ধু, আমরা তো একে অপরের সই। আমরা যখন যেমন মনে হয় আমরা প্রত্যেকে মনের কথা একে অন্যের কাছে খুলে বলতে পারি। তাহলে সেখানে সবসময় কৃতজ্ঞতা আসে না, একদমই আসে না। ওই শব্দটা বরং তুলে দে। বেশ হয়েছে সুচরিতা দি, আমি তোমার কথা মাথা পেতে নিলাম। আচ্ছা আমরা আরেকবার রিহার্সাল করি। করে নে। ও
হোক হোক। হ্যাঁ 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 চলো। করে নাও। শোনো তুমি ওইদিকে যাও, ওইদিকে যাও। কি হচ্ছে? দে দে, পারবি না? দে দে, আমায় দে, আমায় দে। পারবো, আরে কখন থেকে তো পারছিস, দে না আমায়, দে না। আমি পারবো। আচ্ছা শিখে নে, শিখে নে, কাকিমা, ওই তো কতদিন পরে এলে গো। তোমাদের বাড়িতে তো আমার আর আশা হবে না দেখছি। ও কি কথা? বাঁচা গেল বাবা। কথাবার্তা শুনেছো তোমার মেয়ে? কিরকম ট্রেনিং পাচ্ছে ও? আচ্ছা ও তো চিরকালই এরকম গো, ওর কথা ধরছো কেন? হ্যাঁ, তাছাড়া ট্রেনিং এর প্রশ্ন কেন আসছে আমি তো বুঝলুম না। আচ্ছা একটা কথা বলো তো কাকিমা, আমার হবু স্বামীর ওপরে তোমার এই বড় বউয়ের এত গ্রাজ কেন? না না, আমার স্বামীর পিছনে হাত ধুয়ে উঠে পড়ে লেগেছে। সবকিছু তো একটা লিমিট থাকে নাকি? কি দরকার ছিল ওর ডিএম ম্যাডামের কাছে গিয়ে পলাশের সম্পর্কে কমপ্লেন করা? দেখো কাকিমা, ওর নিজের হাজবেন্ডকে নিয়ে যা ইচ্ছে তাই করুক, আমরা কিন্তু বলতে যাব না, কিন্তু আমার হাজবেন্ডকে নিয়ে পড়েছে কেন সেটার উত্তর জানার জন্য এসেছি আমি আজ। আর কাকিমা, এত কিছু হওয়ার পরেও তুমি এই মহিলার সঙ্গে সদ্ভাব রাখছো, কথাবার্তা বলছো। তোমার নিজের ছেলের মনের অবস্থাটা সম্পর্কে একবারও ভাবলে না তুমি? এই উত্তর মা দিতে পারবে না, এই উত্তর আমি দিতে পারবো। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। শাট আপ, তুমি আমাদের মধ্যে ঢুকবে না। আচ্ছা তোমাকে ডিএম ম্যাডাম বলে দেননি যে খারাপ ব্যবহার না করতে? শোনো, আমি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, ইনফ্যাক্ট আমি তোমার সঙ্গে কোনো ব্যবহার করতেই চাই না। আমি শুধু এটাই বলছি যে তুমি আমাদের কথার মধ্যে ঢুকবে না। আই বউ, তুই চুপ কর, দেখে চুপ কর। ওর মধ্যে কোনো কথা বলিস না, শুধু শুধু ওর তোকে হানসটা করবে, বুঝেছিস তো? দেখ না এসে গেছে শাকচুন্নি বউটা কেমন ঝগড়া করতে বাড়িতে। অবশ্যই এখনই বউ হয় না গো, তাতে দেখেছিস কি রূপ? বউ হলে কি করবে একবার ভেবে দেখ। কাকিমা, আমি না তোমার কাছে অন্য কিছু এক্সপেক্ট করেছিলাম জানো তো। দেখো, আমি চাকরি করি, পলাশ চাকরি করে। আজকে যদি আমরা এই বাড়ি থেকে বেরিয়েও যাই না, তাও বাইরে আমাদের একটা মাথা গোঁজার ঠাঁই নিশ্চয়ই হয়ে যায়। কিন্তু তোমার এই বড় বউ যদি দাদা দূর দূর করে বাড়ি থেকে বের করে দেয়, ও গিয়ে কোথায় নামবে? রাস্তায়। প্রতীক্ষা, তোমাকে তো আমি বলছি তোমার প্রশ্নের উত্তর মা দিতে পারবে না, আমাকেই উত্তরগুলো দিতে হবে। কারণ যা করার আমি করেছি, মা তো কিছু করেনি। এই প্রশ্নের উত্তর আমাকেই দিতে হবে, সেই উত্তর তুমি আমাকে দিতে দিচ্ছ না। এই যে তোমার হবু স্বামী হবু স্বামী হবু স্বামী করছো তো, মানে আমার দেওর, সে যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কিন্তু তাকে তোমার হবু স্বামী বলে স্পেয়ার করবো না, আমি করিও নি। আর আজ খুব লাফাচ্ছ তুমি, কিন্তু যেদিন তোমার সাথে এই ঘটনাগুলো ঘটবে সেদিনকে তুমি বুঝতে পারবে যে কত ধানে কত চাল। তুমি আমাকে অভিশাপ দিচ্ছ শিমুল? এ বাবা, তোমাকে অভিশাপ কেন দেব? অভিশাপ দিচ্ছি না,
দেখো যার যেরকম চরিত্র সে তো সেরকমই ব্যবহার করবে। হ্যাঁ তুমি চাকরি করা মেয়ে বলে এখন তোমাকে সামলে চলছে, কিন্তু কতদিন? সারা জীবন তার এই রূপ ধরে রাখতে পারবে না। রূপ তো বদলাবেই না, বিয়ে হোক দেখবে কেমন পাল্টে যাচ্ছে। তোমাকে না নিজের প্রপার্টি মনে করবে, তোমার টাকা ওর টাকা মনে করবে। আজকে বুঝতে পারছো না, কিন্তু সেই দিন তুমি বুঝবে। আর তোমার আরেকটা প্রশ্নের উত্তর দিই। কি বললে তুমি যে আমাকে যদি বাড়ি থেকে বার করে দেয় আমি কি করব? আমি কোথায় গিয়ে দাঁড়াবো? রাস্তায় গিয়ে দাঁড়াবো? দেখো যাই করি না কেন বাটি নিয়ে তো আর তোমার বাড়িতে দাঁড়াবো না। আর চাইলেই যে এইভাবে বাড়ি থেকে বার করে দেওয়া যায় না, যে শিক্ষিত মেয়ে হিসেবে তোমার জানা উচিত ছিল প্রতীক্ষা। আর একটা কথা বলি তোমায় প্রতীক্ষা, ভেবেছিলাম বলবো না। ওই যে সেদিন আমার বন্ধু এসেছিল, বাড়িতে এত অশান্তি হলো, ও তো এমনি এমনি আসেনি, ওটা তো প্ল্যান করা ছিল। আমি জানি, আমি জেনেছি কথাটা, আর জেনেছি বলেই তোমাকে বললাম। আমার কলেজের বন্ধু অনুলেখা, সে তো তোমাদেরও বন্ধু। সে তোমার সাথে এক অফিসে চাকরি করে। তার থেকে আমার অতীত জীবন জানার চেষ্টা করেছিলে কেন? কি উদ্দেশ্য ছিল তোমার? মানে মানেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো প্রতীক্ষা। এই ষড়যন্ত্রের পেছনে যে তোমার হাত ছিল সেটা কিন্তু চাইলে আমি তোমার নামেও কমপ্লেন করতে পারি। তখন কি হবে বুঝতে পারছো তো? আমি চাইলে তোমার অফিসে এইচআরকেও বলতে পারি। তখন কিন্তু তোমার চাকরি নিয়ে টানাটানি হবে। আমি যদি বলি তুমি আমার এগেনস্টে এসব করেছো, তোমার চাকরিটা থাকবে তো?